তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সুনামগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের অভিনন্দন। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের সৃজনশীল সমস্যার সমাধান নিয়ে আসছি। তোমরা আমার সাথেই থাকো। তো প্রথমে তোমরা সৃজনশীলের যে সমস্যাটা, সেই সমাধান আমরা করতে চাই সেটা তোমরা খাতায় লিখে দাও। আমি তোমাদের বলতেছি, যদি x স্কোয়ার মাইনাস 5 মাইনাস 2√6 সমান 0 হয়, তবে ক x এর মান কত? x এর মান আমাদের নির্ণয় করতে হবে প্রথমে। তারপর খ x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান নির্ণয় করতে হবে। এরপরে গ নাম্বার, প্রমাণ করো যে x কিউব মাইনাস 1/x কিউব সমান 22√2। তো আমরা এর আগেই তোমাদের বিভিন্ন সূত্র নিয়ে আলোচনা করেছি। বর্গের সূত্র, গণের সূত্র, সবগুলো সূত্র এবং অনুসিদ্ধান্ত নিয়ে আলোচনা করেছি। তো এখানে অনুসিদ্ধান্ত এবং সূত্র কাজ করব, আমরা সূত্র নিয়ে কাজ করব। আবার এখন আমরা কাজে পৌঁছে যাচ্ছি। প্রথম অবস্থা ক, কটা হলো কি, যে যদি x স্কোয়ার মাইনাস 5 মাইনাস 2√6 সমান 0 হয়, তাহলে আমরা কি লিখবো? দেওয়া আছে, যা দেওয়া আছে তাই নিয়ে আমাদের কাজ করে। দেওয়া আছে, কি দেওয়া আছে? x স্কোয়ার মাইনাস 5 মাইনাস 2√6 সমান 0। আচ্ছা, যাই হোক, তোমরা সবাই খাতায় লিখে নাও সঙ্গে সঙ্গে। আমরা এটা সমাধান করতেছি, বা চিহ্ন দিলাম আমরা। এখন আমরা প্রথমে কি করলাম? x স্কোয়ার সমান লিখে ফেললাম। x স্কোয়ার সমান লেখার সঙ্গে সঙ্গে আমাদের চিন্তা করতে হবে একটা বিষয়, যে এই পক্ষটা এখন আমরা নিয়ে আসছি, এটা ছিল বামে, যে নিয়ে আসবো কোথায়? ডানে। যখন আমাদের সমাধানের ক্ষেত্রে মনে রাখতে হবে, যখন পক্ষের পরিবর্তন হয়ে যায় তখন চিহ্নেরও পরিবর্তন হয়। তো এটা বাম থেকে ডানে চলে আসছে, সুতরাং চিহ্নের পরিবর্তন, মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে আমরা 5 লিখলাম, 5 মাইনাস আছে প্লাস হবে, প্লাস 2√6। এখন আমাদের কাজ শুরু হয়ে গেছে। এখন আমাদের চিন্তা করতে হবে যে এটা কিভাবে কাজ করা যায়। প্রথমত আমরা একটু ভাঙিয়ে নিচ্ছি 5 কে। দেখো সবাই একটু ফলো করো। x স্কোয়ার সমান, আমরা ওইটা 5 কে ভাঙাচ্ছি 3, তারপরে √2√6 প্লাস 2। এটা তোমাদের একটা কথা তোমাদের মনে আছে মনে হয়, যে আমরা যদি √3 হোল স্কোয়ার দিই, তাহলে সেই রেজাল্টটা কি হবে? রুট স্কোয়ার কাটা গেলে 3 হয়। এটা তোমাদের মনে আছে, তাই না? যদি মনে থাকে তাহলে আমরা সূত্রে চলে যাব। খুব সুন্দরভাবে এটা বানাচ্ছি, √3 হোল স্কোয়ার। তাহলে আমরা এটাকে বানাবো √3 হোল স্কোয়ার। বাস, খুব সুন্দরভাবে আমরা লিখতেছি, x স্কোয়ার সমান √3 হোল স্কোয়ার দিলাম, প্লাস 2, তাহলে এটা মনে মনে স্কোয়ার দিলাম, স্কোয়ার প্লাস 2ab মানে √3, এটা আমরা বাঙাইলাম √2 দ্বারা, প্লাস √2 হোল স্কোয়ার। তাহলে তোমরা ফলো করো, √3 হোল স্কোয়ার যদি আমরা ভাঙাই তাহলে 3 হয়, ঠিক আছে। আর এটা আমরা গুণ করে নিলাম, 2 ইন্টু √3 ইন্টু √2, তাহলে 2√6 হয়েছে, ঠিক আছে। আর প্লাস আমরা আসলাম √2 হোল স্কোয়ার সমান, রুট স্কোয়ারে কাটা গেলে 2 হয়, তাহলে ঠিক আছে। তাহলে আমাদের বাগানটা ঠিক আছে। আমরা কীভাবে বানিয়েছি মনে আছে তো? বুঝতে পেরেছো তো, যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার বর্গের সূত্র 1 এর সমান কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার। বাস, আমরা লিখলাম বা x স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার। এখানে কি? √3 প্লাস b √2 হোল স্কোয়ার।
তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান আমরা লিখলাম a প্লাস বি হোল স্কোয়ার। সবাই বুঝতে পেরেছো? আমার মনে হয় সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এই স্কোয়ারে কেটে দিব, তাহলে আমরা এক্স এর মানটা পেয়ে যাব। বা এক্স সমান আমরা কি লিখবো এখন, √3 প্লাস √2। আবার আমরা সুতরাং দিয়ে দিই, সুতরাং এক্স সমান √3 প্লাস √2। এইটি আমাদের আনসার, প্রথম আনসারটা, যে এক্স এর মান কত, আমরা এক্স এর মান পেয়ে গেলাম √3 প্লাস √2। এটা তোমরা মনে রাখবে। তো তোমরা লিখে নাও। আমার মনে হয় তোমরা সঙ্গে সঙ্গে লিখতে পেরেছো। আমি 45 ডিগ্রি গেলে তোমাদেরকে দিচ্ছি লিখে, যাতে তোমরা সহজেই লিখতে পারো। আচ্ছা বন্ধুরা, তোমরা লিখতে পেরেছো। এখন আমরা পরবর্তী সমস্যার সমাধানে চলে যাব। খ, আমি উপর থেকে মুছতেছি, কেউ যদি লিখতে এখন বাকি তাকে লিখে ফেলো। আচ্ছা, সব শেষে আমরা মুছিয়ে ফেললাম। এখন আমরা চলে যাচ্ছি সমস্যার সমাধানে 2 নাম্বার। খ, এই খতে আমাদের কাজটা কি, যে x² প্লাস 1/x² এর মান নির্ণয় করবো আমরা। তো আমরা x² প্লাস 1/x² পেতে গেলে আমরা পেলাম কেবল কি x এর মান। তাহলে আমরা কি চিন্তা করতে হবে, আমরা কি করব, আমরা 1/x এর মান বের করব। তাহলে আমরা ক থেকে পাই বলতে পারো, যে ক হতে পাই কি পাই, x² অর্থাৎ x সমান কি পেয়েছিলাম, √3 প্লাস √2। এটা আমরা ক থেকে পেয়েছিলাম। এখন আমাদের x আছে কিন্তু 1/x নাই, সুতরাং 1/x এর মানটা আমরা বের করে নিই। সুতরাং 1/x সমান আমরা এখন কিভাবে বের করবো। আচ্ছা, x এর মানটা আমরা লিখে নিলাম, কি পেয়েছিলাম, √3 প্লাস √2 আর উপর 1। এখন আমাদের কাজ করতে হবে এই 1/x এর মান বের করতে। আমরা সবাই জানি যে একটা মান যদি প্লাসের মান থাকে, তার বিপরীত মানটাকে মান দিয়ে আমাদের লব এবং হরকে গুণ করতে হবে। তাহলে আমরা লিখি, এই পাশে লিখে রাখি, লব এখানে কি 1, লব ও হরকে √3, এই জায়গায় বিপরীত √3 মাইনাস √2 দ্বারা গুণ করে। তাহলে আমরা 1 কে যদি √3 মাইনাস √2 দ্বারা গুণ করি, তাহলে কি হয়ে যায়, এই √3 মাইনাস √2 হয়ে গেল। এখন এটার সঙ্গে আমরা গুণ করলে আমরা এটাকে লিখে নিই, √3 প্লাস √2, এটার সঙ্গে এটা আমরা লিখে নিব কি, √3 মাইনাস √2। তো এখন আমাদের সূত্রের কাজ হচ্ছে, দেখি তোমরা বলতে পারো কিনা, আশা করি অনেকে বলতে পারবে, যে এটা যদি আমরা a ধরি, এটা b ধরি, a প্লাস b ইন্টু a মাইনাস b। a প্লাস b ইন্টু a মাইনাস b সমান কি হবে, a প্লাস b ইন্টু a মাইনাস b সমান a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো আমরা আবার লবটুকু লিখে নিই, √3 মাইনাস √2। এখন a প্লাস b ইন্টু a মাইনাস সমান a স্কোয়ার কি এখানে √3 হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে √2 হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা আবার আমাদের লবটুকু লিখে নিলাম, √3 মাইনাস √2। তো এখানে √² কাটা গেলে কি থাকে, এখানে প্রথমে থাকে 3 মাইনাস, এখানে √² কাটা গেল, তারপর কি √2। তাহলে 3 থেকে 2 যদি বিয়োগ করে ফেলে তাহলে 1 থাকে। তাহলে 1 যদি নিচে থাকে, হরে থাকে 1 আমাদের লেখার দরকার নয়, উপরের লবটুকু আমরা লিখে ফেলবো। তাহলে কি পেলাম আমরা, √3 মাইনাস √2। তাহলে 1 সমান আমরা 1/x সমান আমরা পেয়ে গেলাম
3 মাইনাস রুট টু। তোমরা লিখে পেলাম, আমাদের আরও কাজ করতে হবে, এই অঙ্ক অনেক বড়। তো এই পর্যন্ত লেখা শেষ কিনা তোমাদের? আমার মনে হয় তোমাদের লেখা শেষ। আমরা এখন এক্স পেলাম আর 1/x পেলাম, ঠিক আছে। এখন আমরা লিখবো x প্লাস 1/x এর। তাহলে তোমাদের লেখা শেষ, আমার বুঝতেছি। আমি যা এখন লিখছি তা তোমরা বুঝবে না, তোমরা এই অঙ্কের অংশ বিশেষ নিচের অংশটুকু তোমরা এখন লেখো, এই অঙ্কের সঙ্গে এটা যুক্ত। সুতরাং আমরা লিখবো x প্লাস 1/x। এখন আমরা পেয়ে গেলাম x, আমরা পেয়েছিলাম কি? x আমরা পেয়েছিলাম √3 প্লাস √2। আচ্ছা, এখানে কি আছে? প্লাস, আমরা প্লাস দিলাম। তারপর 1/x সমান পেয়েছিলাম আমরা কি? √3 মাইনাস √2। ওকে, তাহলে আমরা এখানে এই যুগের কাজটুকু করে ফেলি। কি প্রথম বন্ধনীতে চলে আসে √3 প্লাস √2 প্লাস √3 আর প্লাস মাইনাসে মাইনাস √2। এখন আমরা কাজ করি, দেখি। হ্যাঁ, এখন আমরা কি করবো? কাটাকাটি করবো, কেটে দিব। তাহলে প্লাস √2 মাইনাস √2 কেটে দেবো। আর এটা যেটা প্লাস, এটা কাটা যাবে, প্লাস মাইনাসে কাটা। তাহলে আমরা কি পেয়ে গেলাম? এটা √2, এটা। তাহলে √2 পেয়ে গেলাম কয়টা? দুইটা। তাহলে 2√3। √3 কটা পেয়ে গেলাম? দুইটা। 2√3। তো 2√3 পেয়ে গেলাম কার মান? x প্লাস 1/x। এখন আমার কাজটা হলো x² প্লাস 1/x। এখন আমরা সর্বশেষ আছি। তো প্রদত্ত রাশিটা আমাদের কি দেওয়া আছে? সুতরাং লেখো, সুতরাং x² প্লাস 1/x²। তো অবশ্যই তোমাদের মনে আছে যে a² প্লাস b² অনুসিদ্ধান্ত 1, ও a² প্লাস b² অনুসিদ্ধান্তটা কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আমরা বিটা কেটে নিলাম। এখন ওইটার মান আমরা বসাবো। ওইটার মানটা কি? 2√3। তো আমরা লিখলাম 2√3 হোল স্কয়ার মাইনাস 2। এখন আমরা একটু ভাঙিয়ে নিই। এই 2 এর উপরে হোল স্কয়ার, তাহলে 2 দুগুণে কি হয়? 4। রুট স্কয়ারে কাটা গেলে কিন্তু মাঝখানে ইন্টু থাকবে, ইন্টু আমরা দিলাম। রুট স্কয়ার কাটা গেলে এখানে কি থাকবে? 3 থাকবে। তো 4 × 3 মাইনাস এই 2 আনলাম। তাহলে 3 4 কত হয়? 12, মানে 12। 12 মাইনাস 2 = 10। তাহলে আমরা x² প্লাস 1/x² সমান পেয়ে গেলাম আমরা 10। এটি আমাদের আনসার, খ নম্বর। তো তোমরা সবাই অবশ্যই লিখে ফেলেছ মনে হয়। লেখা শেষ। তো আমি একটু সময় দিয়ে দিলাম তোমাকে যে লেখাটা শেষ হলো কিনা। আমার মনে হয় লেখা শেষ। আমি মিটিয়ে ফেলতেছি। আমরা ঘ নাম্বার সমস্যার সমাধানে চলে যাব। এখানে মিটিয়ে ফেললাম। তোমাদের মনে রাখতে হবে যে x প্লাস 1/x এর সমান আমরা সমান কত পেয়েছিলাম, বা অন্যান্য সব খুঁজে। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি গতে। গ সমস্যার সমাধানে। তো ক হতে পাই আমরা কি? ক হতে কি পেয়েছিলাম? x সমান √3 প্লাস √2। এখানে আমরা দেখতেছি যে x³ মাইনাস 1/x² সমান একটা দেওয়া আছে। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এই চিন্তা করতে গিয়ে আমাদের x আর 1/x এর মান বের করতে হবে। যাই 1/x মান আমরা পেয়ে গেছি। এর আগে ক হতে পাই 1/x সমান কত মনে আছে তোমাদের? 1/x সমান আমরা পেয়েছিলাম এর বিপরীত রাশি √3 মাইনাস √2। এখন আমরা বের করবো সুতরাং x মাইনাস 1/x। যেহেতু আমাদের সূত্রটা এখানে মাইনাসের দেওয়া আছে, তাহলে আমাদের মাইনাসের চলে তো অনুসিদ্ধান্ত a³ মাইনাস b³ এই অনুসিদ্ধান্ত চলে যাবো। সুতরাং x মাইনাস 1/x সমান আমরা লিখতেছি এখন x এর মান পেয়ে গেলাম √3 প্লাস √2। মাঝখানে কি দেওয়া আছে? মাইনাস দিলাম। 1/x সমান কি লেখা আছে? √3 মাইনাস
√2। এখন আমরা এই মাইনাসের কাজ করার জন্য প্রথম উদ্দীপকে চলে আসলাম, √3 প্লাস √2 প্লাস মাইনাসে মাইনাস √3 আর মাইনাসে মাইনাস হয়ে গেলে কি প্লাস √2। তাহলে আমরা একটা অংশ কেটে দিব, দেখে একটা কাটা যাবে অলরেডি, √3 প্লাস √3 আর মাইনাস √3 আমরা কেটে দিলাম। তাহলে আমরা এখানে রেজাল্ট কি পেয়ে গেলাম, 2 কয়টা, দুইটা, 2√2 x মাইনাস 1/x সমান আমরা পেয়ে গেলাম 2√2। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এখন সমস্যার সমাধানে চলে যাচ্ছি। এই অংশটুকু আমি নিচে পেতেছি, তোমরা নিচে আমরা লিখলে চলবে না, আমরা পুরি লিখব। সুতরাং বাম পক্ষ লিখে ফেল, সুতরাং বাম পক্ষ কি পেয়ে গেলাম, আমাদের কি দেওয়া আছে, x³ মাইনাস 1/x³। তাহলে আমরা সমান দিলাম a³ মাইনাস b³ এর অনুসিদ্ধান্ত কি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস এখন আমরা এটা কেটে নিলাম, মান বসিয়ে দিই। আমরা কি ছিল 2√2, তো 2√2 হোল কিউব প্লাস 3 ইন্টু 2√2। এখন আমরা কোনো কাজ করি, 2 হোল কিউব সমান হলো 8 আর 2√2 হোল কিউব হলো 2√2। তাহলে আমরা এদিকে আসি, এদিকে আমরা পেয়ে গেলাম কি 6√2। তাহলে 8 দুগুণে 16√2 প্লাস 6√2। তো 16 আর 6 কত, 16, 17, 18, 19, 20, 21, 22। তাহলে আমাদের ছিল 22√2, তো 22√2 অলরেডি হয়ে গেছে। তাহলে এটা কি লাগবে, আমরা ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিতটা তুমি লিখে নেবে। ওকে, ধন্যবাদ। সবাই ভালো থেকো এবং নিয়মিত অনুশীলন করো। তোমাদের JSC পরীক্ষা সামনে আসছে, সুতরাং তৈরি হয়ে নাও। তোমাদের সকলের শুভকামনা রাখে সুনামগঞ্জ অনলাইন স্কুল থেকে আমি কমলকান্ত রায় তালুকদার, সিনিয়র শিক্ষক, LP উচ্চ বিদ্যালয়, অ্যাম্বাসেডর, ICT অ্যাম্বাসেডর সুনামগঞ্জ। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, শুভকামনা সকলকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সুনামগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের অভিনন্দন। আজকে আমি 8ম শ্রেণীর গণিত বিষয়ের সৃজনশীল সমস্যার সমাধান নিয়ে আসছি। তোমরা আমার সাথেই থাকো। তো প্রথমে তোমরা সৃজনশীলের যে সমস্যাটা, সেই সমাধান আমরা করতে চাই, সেটা তোমরা খাতায় লিখে দাও। আমি তোমাদের বলতেছি, যদি x² - 5 মাইনাস 2√6 সমান 0 হয়, তবে ক x এর মান কত। x এর মান আমাদের নির্ণয় করতে হবে প্রথমে। তারপর খ x² + 1/x² এর মান নির্ণয় করতে হবে। এরপরে গ নাম্বার, প্রমাণ করো যে x³ - 1/x³ সমান 22√2। তো আমরা এর আগেই তোমাদের বিভিন্ন সূত্র নিয়ে আলোচনা করেছি, বর্গের সূত্র, গণের সূত্র, সবগুলো সূত্র এবং অনুসিদ্ধান্ত নিয়ে আলোচনা করেছি। তো এখানে অনুসিদ্ধান্ত এবং সূত্র কাজ করব, আমরা সূত্র নিয়ে কাজ করব। আবার এখন আমরা কাজে পৌঁছে যাচ্ছি। প্রথম অবস্থা কটা হলো কি, যে যদি x² - 5 - 2√6 সমান 0 হয়, তাহলে আমরা কি লিখবো, দেওয়া আছে, যা দেওয়া আছে তাই নিয়ে আমাদের কাজ করে। দেওয়া আছে, কি দেওয়া আছে, x² - 5 - 2√6 সমান
0। আচ্ছা, যাই হোক, তোমরা সবাই খাতায় লিখে নাও সঙ্গে সঙ্গে। আমরা এটা সমাধান করতেছি, বা চিহ্ন দিলাম আমরা। এখন আমরা প্রথমে কি করলাম, এক্স স্কোয়ার সমান লিখে ফেললাম। এক্স স্কোয়ার সমান লেখার সঙ্গে সঙ্গে আমাদের চিন্তা করতে হবে একটা বিষয়, যে এই পক্ষটা এখন আমরা নিয়ে আসছি, এটা ছিল বামে, যে নিয়ে আসবো কোথায়, ডানে। যখন আমাদের সমাধানের ক্ষেত্রে মনে রাখতে হবে, যখন পক্ষের পরিবর্তন হয়ে যায় তখন চিহ্নেরও পরিবর্তন হয়। তো এটা বাম থেকে ডানে চলে আসছে, সুতরাং চিহ্নের মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে আমরা 5 লিখলাম, 5 মাইনাস আছে প্লাস হবে, প্লাস 2√6। এখন আমাদের কাজ শুরু হয়ে গেছে। এখন আমাদের চিন্তা করতে হবে যে এটা কিভাবে কাজ করা যায়। প্রথমত আমরা একটু ভাঙিয়ে নিচ্ছি 5 কে। দেখো সবাই একটু ফলো করো। এক্স স্কোয়ার সমান, আমরা ওইটা 5 কে ভাঙাচ্ছি 3, তারপরে √2√6 প্লাস 2। এটা তোমাদের একটা কথা তোমাদের মনে আছে মনে হয়, যে আমরা যদি √3 হোল স্কোয়ার দিই তাহলে সেই রেজাল্টটা কি হবে, রুট স্কোয়ার কাটা গেলে 3 হয়। এটা তোমাদের মনে আছে, তাই না? যদি মনে থাকে তাহলে আমরা সূত্রে চলে যাব। খুব সুন্দরভাবে এটা বানাচ্ছি √3 হোল স্কোয়ার। তাহলে আমরা এটাকে বানাবো √3 হোল স্কোয়ার। বাস, খুব সুন্দরভাবে আমরা লিখতেছি, ভাগ এক্স স্কোয়ার সমান √3 হোল স্কোয়ার দিলাম, প্লাস 2, তাহলে এর মনে মনে স্কোয়ার দিলাম, স্কোয়ার প্লাস 2ab মানে √3, এটা আমরা বাঙাইলাম √2 দ্বারা, প্লাস √2 হোল স্কোয়ার। তাহলে তোমরা ফলো করো, √3 হোল স্কোয়ার যদি আমরা ভাঙাই তাহলে 3 হয়, ঠিক আছে। আর এটা আমরা গুণ করে নিলাম 2 × √3 × √2, তাহলে 2√6 হয়েছে, ঠিক আছে। আর প্লাস আমরা আসলাম √2 হোল স্কোয়ার সমান, রুট স্কোয়ারে কাটা গেলে 2 হয়, তাহলে ঠিক আছে। তাহলে আমাদের বাগানটা ঠিক আছে। আমরা কীভাবে বানিয়েছি মনে আছে তো? তোমরা বুঝতে পেরেছো তো, যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার বর্গের সূত্র 1 এর সমান কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার। বাস, আমরা লিখলাম বা এক্স স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার। এখানে কি √3 প্লাস b √2 হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান আমরা লিখলাম a প্লাস b হোল স্কোয়ার। সবাই বুঝতে পেরেছো? আমার মনে হয় সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এই স্কোয়ারে কেটে দেব, তাহলে আমরা x এর মানটা পেয়ে যাব। বা x সমান আমরা কি লিখবো এখন, √3 প্লাস √2। আবার আমরা সুতরাং দিয়ে দিই, সুতরাং x সমান √3 প্লাস √2। এইটি আমাদের আনসার, প্রথম আনসারটা, যে x এর মান কত, আমরা x এর মান পেয়ে গেলাম √3 প্লাস √2। এটা তোমরা মনে রাখবে। তো তোমরা লিখে নাও। আমার মনে হয় তোমরা সঙ্গে সঙ্গে লিখতে পেরেছো। আমি 45 ডিগ্রি গেলে তোমাদেরকে দিচ্ছি, লিখে যাতে তোমরা সহজেই লিখতে পারো। আচ্ছা বন্ধুরা, তোমরা লিখতে পেরেছ। এখন আমরা পরবর্তী সমস্যার সমাধানে চলে যাব। আমি উপর থেকে মুছতেছি, কেউ যদি লিখতে এখন বাকি তাকে লিখে ফেল। আচ্ছা, সব শেষে আমরা মুছিয়ে ফেললাম। এখন আমরা চলে যাচ্ছি সমস্যার সমাধানে 2 নাম্বার। এই খতে আমাদের কাজটা কি, যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান নির্ণয় করবো আমরা। তো আমরা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার পেতে গেলে আমরা পেলাম কেবল কি, এক্স এর মান। তাহলে আমরা কি চিন্তা করতে হবে, আমরা কি করব, আমরা 1/x এর মান বের করবো। তাহলে আমরা ক থেকে পাই বলতে পারো, যে ক হতে পাই কি পাই,
এক্স স্কোয়ার অর্থাৎ এক্স সমান কি পেয়েছিলাম √3 প্লাস √2, এটা আমরা কোত্থেকে পেয়েছিলাম। এখন আমাদের এক্স আছে কিন্তু 1/x নাই, সুতরাং 1/x এর মানটা আমরা বের করে নিই। সুতরাং 1/x সমান আমরা এখন কিভাবে বের করব। আচ্ছা, এক্স এর মানটা আমরা লিখে নিলাম, কি পেয়েছিলাম √3 প্লাস √2 আর উপর 1। এখন আমাদের কাজ করতে হবে এই 1/x এর মান বের করতে। আমরা সবাই জানি যে একটা মান যদি প্লাসের মান থাকে তার বিপরীত মানটাকে মান দিয়ে আমাদের লব এবং হরকে গুণ করতে হবে। তাহলে আমরা লিখি, এই পাশে লিখে রাখি লব, এখানে কি 1, লব ও হরকে √3, এই জায়গার বিপরীত √3 মাইনাস √2 দ্বারা গুণ করে। তাহলে আমরা 1 কে যদি √3 মাইনাস √2 দ্বারা গুণ করি তাহলে কি হয়ে যায়, এই √3 মাইনাস √2 হয়ে গেল। এখন এটার সঙ্গে আমরা গুণ করলে আমরা এটাকে লিখে নিই √3 প্লাস √2, এটার সঙ্গে এটা আমরা লিখে নিব কি √3 মাইনাস √2। তো এখানে আমাদের সূত্রের কাজ হচ্ছে, দেখি তোমরা বলতে পারো কিনা, আশা করি অনেকে বলতে পারবে যে এটা যদি আমরা এ ধরি, এটা বি ধরি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি হবে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা আবার লবটুকু লিখে নিই √3 মাইনাস √2। এখন a প্লাস বি ইন্টু মাইনাস a স্কোয়ার, কি এখানে √3 হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে √2 হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা আবার আমাদের লবটুকু লিখে নিলাম √3 মাইনাস √2। তো এখানে √² কাটা গেল, √² কাটা গেলে কি থাকে, এখানে প্রথমে থাকে 3 মাইনাস, এখানে √² কাটা গেল, তারপর কি √2। তাহলে 3 থেকে 2 যদি বিয়োগ করে ফেলে তাহলে 1 থাকে, তাহলে 1 যদি নিচে থাকে, হরে থাকে 1 আমাদের লেখার দরকার নয়, উপরের লবটুকু আমরা লিখে ফেলবো। তাহলে কি পেলাম আমরা √3 মাইনাস √2। তাহলে x সমান আমরা 1/x সমান আমরা পেয়ে গেলাম √3 মাইনাস √2। তোমরা লিখে পেলাম, আমাদের আরো কাজ করতে হবে, এই অঙ্ক অনেক বড়। তো এই পর্যন্ত লেখা শেষ কিনা তোমাদের, আমার মনে হয় তোমাদের লেখা শেষ। আমরা এখন x পেলাম আর 1/x পেলাম, ঠিক আছে। এখন আমরা লিখবো x প্লাস 1/x এর, তাহলে তোমাদের লেখা শেষ, আমার বুঝতেছি। আমি যা এখন লিখছি তা তোমরা বুঝবে না, তোমরা এই অঙ্কের অংশ বিশেষ নিচের অংশটুকু তোমরা এখন লেখো, এই অঙ্কের সঙ্গে এটা যুক্ত। সুতরাং আমরা লিখবো x প্লাস 1/x। এখন আমরা পেয়ে গেলাম x, আমরা পেয়েছিলাম কি, x আমরা পেয়েছিলাম √3 প্লাস √2। আচ্ছা, এখানে কি আছে প্লাস, আমরা প্লাস দিলাম। তারপর 1/x সমান পেয়েছিলাম আমরা কি √3 মাইনাস √2। ওকে, তাহলে আমরা এখানে এই যুগের কাজটুকু করে ফেলি, কি প্রথম বন্ধনীতে চলে আসি √3 প্লাস √2 প্লাস √3 আর প্লাস মাইনাস মাইনাস √2। এখন আমরা কাজ করি, দেখি। হ্যাঁ, এখন আমরা কি করবো, কাটাকাটি করবো, কেটে দিব। তাহলে প্লাস √2 মাইনাস √2 কেটে দেবো, আর এটা দিয়ে ওটা প্লাস, এটা কাটা যাবে, প্লাস মাইনাসে কাটা। তাহলে আমরা কি পেয়ে গেলাম, একটা √2 একটা, তাহলে √2 পেয়ে গেলাম কয়টা, 2টা। তাহলে 2√3, √3 কটা পেয়ে গেলাম, 2টা, 2√3। তো 2√3 পেয়ে গেলাম, কার মান, x প্লাস 1/x। এখন আমার কাজটা হলো x² প্লাস 1/x। এখন আমরা সর্বশেষ আসছি। তো প্রদত্ত রাশিটা আমাদের কি দেওয়া আছে, সুতরাং লিখো
সুতরাং এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তো অবশ্যই তোমাদের মনে আছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত এক, ও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্তটা কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আমরা বিটা কেটে নিলাম। এখন ওইটার মান আমরা বসাবো। ওইটার মানটা কি? 2√3। তো আমরা লিখলাম 2√3 হোল স্কোয়ার মাইনাস 2। এখন আমরা একটু ভাঙিয়ে নিই। এই 2 এর উপরে হোল স্কোয়ার, তাহলে 2 দুগুণে কি হয়? 4। রুট স্কোয়ারে কাটা গেলে কিন্তু মাঝখানে ইন্টু থাকবে, ইন্টু আমরা দিলাম। রুট স্কোয়ারে কাটা গেলে এখানে কি থাকবে? 3 থাকবে। 4 × 3 মাইনাস এই 2 আনলাম। তাহলে 3 4 কত হয়? 12 মানে 12 মাইনাস 2 = 10। তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান পেয়ে গেলাম আমরা 10। এটি আমাদের আনসার খ নম্বর। তো তোমরা সবাই অবশ্যই লিখে ফেলেছ মনে হয়। লেখা শেষ। তো আমি একটু সময় দিয়ে দিলাম তোমাকে যে লেখাটা শেষ হলো কিনা। আমার মনে হয় লেখা শেষ। আমি মিটে ফেলতেছি। আমরা ঘ নাম্বার সমস্যার সমাধানে চলে যাব। ওকে, আমি মিটে ফেললাম। তোমাদের মনে রাখতে হবে যে x প্লাস 1/x এর সমান আমরা সমান কত পেয়েছিলাম বা অন্যান্য সব খুঁজে। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি গতে। গ সমস্যা সমাধানে। তো ক হতে পাই আমরা লিখি। ক হতে কি পেয়েছিলাম? x সমান √3 প্লাস √2। এখানে আমরা দেখতেছি যে x³ মাইনাস 1/x³ সমান একটা দেওয়া আছে। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এই চিন্তা করতে গিয়ে আমাদের x আর 1/x এর মান বের করতে হবে। যাই 1/x মান আমরা পেয়ে গেছি। এর আগে ক হতে পাই 1/x সমান কত মনে আছে তোমাদের? 1/x সমান আমরা পেয়েছিলাম এর বিপরীত রাশি √3 মাইনাস √2। এখন আমরা বের করবো সুতরাং x মাইনাস 1/x। যেহেতু আমাদের সূত্রটা এখানে মাইনাসের দেওয়া আছে, তাহলে আমাদের মাইনাসের চলে তো অনুসিদ্ধান্ত a³ মাইনাস b³ এই অনুসিদ্ধান্ত চলে যাবো। সুতরাং x মাইনাস 1/x সমান আমরা লিখতেছি এখন x এর মান পেয়ে গেলাম √3 প্লাস √2। মাঝখানে কি দেওয়া আছে? মাইনাস দিলাম। 1/x সমান কি লেখা আছে? √3 মাইনাস √2। এখন আমরা এই মাইনাসের কাজ করার জন্য প্রথম মধ্যে চলে আসলাম। √3 প্লাস √2 প্লাস মাইনাসে মাইনাস √3 আর মাইনাসে মাইনাস হয়ে গেলে কি প্লাস √2। তাহলে আমরা একটা অংশ কেটে দিব। দেখে একটা কাটা যাবে অলরেডি। √3 প্লাস √3 আর মাইনাস √3 আমরা কেটে দিলাম। তাহলে আমরা এখানে রেজাল্ট কি পেয়ে গেলাম? 2 √2 কয়টা? 2টা। 2√2 x মাইনাস 1/x সমান আমরা পেয়ে গেলাম 2√2। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এখন সমস্যার সমাধান চলে যাচ্ছি। এই অংশটুকু আমি নিচে ফেলতেছি। তোমরা নিচে আমরা লিখলে চলবে না, আমরা পুরি লিখব। সুতরাং বাম পক্ষ লিখে ফেল। সুতরাং বাম পক্ষ কি পেয়ে গেলাম? আমাদের কি দেওয়া আছে? x³ মাইনাস 1/x³। তাহলে আমরা সমান দিলাম a³ মাইনাস b³ এর অনুসিদ্ধান্ত কি? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস এখন আমরা এটা কেটে নিলাম। মান বসিয়ে দিই। আমরা কি ছিল? 2√2। তো 2√2 হোল কিউব প্লাস 3 ইন্টু 2√2। এখন আমরা কোনো কাজ করি। 2 হোল কিউব সমান হলো 8 আর 2√2 হোল কিউব বলে 2√2। তাহলে আমরা এদিকে আসি। এদিকে আমরা পেয়ে গেলাম কি
6√2। তাহলে 8 দুগুণে 16√2 প্লাস 6√2। তো 16 আর 6 কত? 16, 17, 18, 19, 20, 21, 22। তাহলে আমাদের ছিল 22√2, তো 22√2 যদি হয়ে গেছে তাহলে এটি কি লিখবো আমরা? ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিতটা তুমি লিখে নেবে। ওকে, ধন্যবাদ। সবাই ভালো থেকো এবং নিয়মিত অনুশীলন করো। তোমাদের যে এসসি পরীক্ষা সামনে আসছে, সুতরাং তৈরি হয়ে নাও। তোমাদের সকলের শুভকামনা রেখে সুনামগঞ্জ অনলাইন স্কুল থেকে আমি কমলকান্ত রায় তালুকদার, সিনিয়র শিক্ষক, এলপি উচ্চ বিদ্যালয়, অ্যাম্বাসেডর, আইসিটি অ্যাম্বাসেডর সুনামগঞ্জ, তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, শুভকামনা সকলকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সুনামগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের অভিনন্দন। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের সৃজনশীল সমস্যার সমাধান নিয়ে আসছি। তোমরা আমার সাথেই থাকো। তো প্রথমে তোমরা সৃজনশীলের যে সমস্যাটা, সেই সমাধান আমরা করতে চাই, সেটা তোমরা খাতায় লিখে দাও। আমি তোমাদের বলতেছি, যদি x² - 5 - 2√6 সমান 0 হয়, তবে ক x এর মান কত? x এর মান আমাদের নির্ণয় করতে হবে প্রথমে। তারপর খ x² + 1/x² এর মান নির্ণয় করতে হবে। এরপরে গ নাম্বার, প্রমাণ করো যে x³ - 1/x³ সমান 22√2। তো আমরা এর আগেই তোমাদের বিভিন্ন সূত্র নিয়ে আলোচনা করেছি। বর্গের সূত্র, গণের সূত্র, সবগুলো সূত্র এবং অনুসিদ্ধান্ত নিয়ে আলোচনা করেছি। তো এখানে অনুসিদ্ধান্ত এবং সূত্র কাজ করব, আমরা সূত্র নিয়ে কাজ করব। আবার এখন আমরা কাজে পৌঁছে যাচ্ছি। প্রথম অবস্থা কটা হলো কি, যে যদি x² - 5 - 2√6 সমান 0 হয়, তাহলে আমরা কি লিখবো? দেওয়া আছে, যা দেওয়া আছে তাই নিয়ে আমাদের কাজ করে। দেওয়া আছে, কি দেওয়া আছে? x² - 5 - 2√6 সমান 0। আচ্ছা, যাই হোক, তোমরা সবাই খাতায় লিখে নাও সঙ্গে সঙ্গে। আমরা এটা সমাধান করতেছি, বা চিহ্ন দিলাম আমরা। এখন আমরা প্রথমে কি করলাম? x² সমান লিখে ফেললাম। x² সমান লেখার সঙ্গে সঙ্গে আমাদের চিন্তা করতে হবে একটা বিষয়, যে এই পক্ষটা এখন আমরা নিয়ে আসছি, এটা ছিল বামে, যে নিয়ে আসবো কোথায়? ডানে। যখন আমাদের সমাধানের ক্ষেত্রে মনে রাখতে হবে, যখন পক্ষের পরিবর্তন হয়ে যায় তখন চিহ্নেরও পরিবর্তন হয়। তো এটা বাম থেকে ডানে চলে আসছে, সুতরাং চিহ্নের পরিবর্তন, মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে আমরা 5 লিখলাম, 5 মাইনাস আছে প্লাস হবে, প্লাস 2√6। এখন আমাদের কাজ শুরু হয়ে গেছে। এখন আমাদের চিন্তা করতে হবে যে এটা কিভাবে কাজ করা যায়। প্রথম অবস্থা আমরা একটু ভাঙিয়ে নিচ্ছি 5 কে। দেখো সবাই একটু ফলো করো। x² সমান, আমরা ওইটা 5 কে ভাঙাচ্ছি 3, তারপরে √2√6 প্লাস 2। এটা তোমাদের একটা কথা তোমাদের মনে আছে মনে হয়, যে আমরা যদি √3² দিই, তাহলে সে রেজাল্টটা কি হবে? √² কাটা গেলে 3 হয়। এটা তোমাদের মনে আছে, তাই না? যদি মনে থাকে তাহলে আমরা সূত্রে চলে যাব। খুব সুন্দরভাবে এটা বানাচ্ছি √3²। তাহলে আমরা এটাকে বানাবো √3²। বাস, খুব সুন্দরভাবে আমরা লিখতেছি, x² সমান √3² দিলাম, প্লাস 2, তাহলে এটা মনে স্কয়ার দিলাম, স্কয়ার প্লাস 2ab মানে
√3 এটা আমরা বাঙাইলাম √2 দ্বারা প্লাস √2 হোল স্কয়ার। তাহলে তোমরা ফলো করো, √3 হোল স্কয়ার যদি আমরা ভাঙাই তাহলে 3 হয়, ঠিক আছে। আর এটা আমরা গুণ করে নিলাম 2 ইন্টু √3 ইন্টু √2, তাহলে 2√6 হয়েছে, ঠিক আছে। আর প্লাস আমরা আসলাম √2 হোল স্কয়ার সমান √ স্কয়ারে কাটা গেলে 2 হয়, তাহলে ঠিক আছে। তাহলে আমাদের বাগানটা ঠিক আছে। আমরা কীভাবে বানিয়েছি মনে আছে তো? তোমরা বুঝতে পেরেছো তো যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার বর্গের সূত্র 1 এর সমান কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার। বাস আমরা লিখলাম বা x স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার। এখানে কি √3 প্লাস b √2 হোল স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান আমরা লিখলাম a প্লাস b হোল স্কয়ার। সবাই বুঝতে পেরেছো? আমার মনে হয় সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এই স্কয়ারে কেটে দেব, তাহলে আমরা x এর মানটা পেয়ে যাব। বা x সমান আমরা কি লিখব এখন, √3 প্লাস √2। আবার আমরা সুতরাং দিয়ে দিই, সুতরাং x সমান √3 প্লাস √2। এইটি আমাদের আনসার, প্রথম আনসারটা যে x এর মান কত, আমরা x এর মান পেয়ে গেলাম √3 প্লাস √2। এটা তোমরা মনে রাখবে। তো তোমরা লিখে নাও। আমার মনে হয় তোমরা সঙ্গে সঙ্গে লিখতে পেরেছো। আমি 45 ডিগ্রি গেলে তোমাদেরকে দিচ্ছি লিখে, যাতে তোমরা সহজেই লিখতে পারো। আচ্ছা বন্ধুরা, তোমরা লিখতে পেরেছো। এখন আমরা পরবর্তী সমস্যার সমাধানে চলে যাব। উপর থেকে মুছতেছি, কেউ যদি লিখতে এখন বাকি তাকে লিখে ফেলো। আচ্ছা, সব শেষে আমরা মুছিয়ে ফেললাম। এখন আমরা চলে যাচ্ছি সমস্যার সমাধানে 2 নাম্বার। এই খতে আমাদের কাজটা কি, যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান নির্ণয় করবো আমরা। তো আমরা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার পেতে গেলে আমরা পেলাম কেবল কি x এর মান। তাহলে আমরা কি চিন্তা করতে হবে, আমরা কি করব, আমরা 1/x এর মান বের করব। তাহলে আমরা ক থেকে পাই বলতে পারো, যে ক হতে পাই কি পাই, x স্কয়ার, অর্থাৎ x সমান কি পেয়েছিলাম, √3 প্লাস √2। এটা আমরা ক থেকে পেয়েছিলাম। এখন আমাদের x আছে কিন্তু 1/x নাই, সুতরাং 1/x এর মানটা আমরা বের করে নিই। সুতরাং 1/x সমান আমরা এখন কিভাবে বের করব। আচ্ছা, x এর মানটা আমরা লিখে নিলাম, কি পেয়েছিলাম, √3 প্লাস √2 আর উপর 1। এখন আমাদের কাজ করতে হবে এই 1/x এর মান বের করতে। আমরা সবাই জানি যে একটা মান যদি প্লাসের মান থাকে, তার বিপরীত মানটাকে মান দিয়ে আমাদের লব এবং হরকে গুণ করতে হবে। তাহলে আমরা লিখি, এই পাশে লিখে রাখি, লব এখানে কি 1, লব ও হরকে √3, এই জায়গায় বিপরীত √3 মাইনাস √2 দ্বারা গুণ করে। তাহলে আমরা 1 কে যদি √3 মাইনাস √2 দ্বারা গুণ করি, তাহলে কি হয়ে যায়, এই √3 মাইনাস √2 হয়ে গেল। এখন এটার সঙ্গে আমরা গুণ করলে আমরা এটাকে লিখে নিই, √3 প্লাস √2, এটার সঙ্গে এটা আমরা লিখে নিব কি, √3 মাইনাস √2। তো এখন আমাদের সূত্রের কাজ হচ্ছে, দেখি তোমরা বলতে পারো কিনা, আশা করি অনেকে বলতে পারবে, যে এটা যদি আমরা a ধরি, এটা b ধরি, a প্লাস b ইন্টু a মাইনাস b। a প্লাস b ইন্টু a মাইনাস b সমান কি হবে, a প্লাস b ইন্টু a মাইনাস b সমান a স্কয়ার মাইনাস
বি স্কোয়ার। তো আমরা আবার লবটুকু লিখে নিই, √3 মাইনাস √2। এখন এ প্লাস বি ইন্টু মাইনাস এ স্কোয়ার, এ স্কোয়ার কি এখানে √3 হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে √2 হোল স্কোয়ার। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আবার আমাদের লবটুকু লিখে নিলাম √3 মাইনাস √2। তো এখানে রুট স্কোয়ারে কাটা গেল, রুট স্কোয়ারে কাটা গেলে কি থাকে, এখানে প্রথমে থাকে 3 মাইনাস, এখানে রুট স্কোয়ার কাটা গেল, তারপর কি রইল 2। তাহলে 3 থেকে 2 যদি বিয়োগ করে ফেলে তাহলে 1 থাকে, তাহলে 1 যদি নিচে থাকে, হরে থাকে 1 আমাদের লেখার দরকার নয়, উপরে লবটুকু আমরা লিখে ফেলবো। তাহলে কি পেলাম আমরা, √3 মাইনাস √2। তাহলে এক সমান আমরা 1/x সমান আমরা পেয়ে গেলাম √3 মাইনাস √2। তোমরা লিখে পেলাম, আমাদের আরো কাজ করতে হবে, এই অঙ্ক অনেক বড়। তো এই পর্যন্ত লেখা শেষ কিনা তোমাদের? আমার মনে হয় তোমাদের লেখা শেষ। আমরা এখন x পেলাম আর 1/x পেলাম, ঠিক আছে। এখন আমরা লিখবো x প্লাস 1/x এর। তাহলে তোমাদের লেখা শেষ, আমার বুঝতেছি। আমি যা এখন লিখছি তা তোমরা বুঝবে না, তোমরা এই অঙ্কের অংশ বিশেষ নিচের অংশটুকু তোমরা এখন লেখো, এই অঙ্কের সঙ্গে এটা যুক্ত। সুতরাং আমরা লিখবো x প্লাস 1/x। এখন আমরা পেয়ে গেলাম x, আমরা পেয়েছিলাম কি, x আমরা পেয়েছিলাম √3 প্লাস √2। আচ্ছা, এখানে কি আছে প্লাস, আমরা প্লাস দিলাম। তারপর 1/x সমান পেয়েছিলাম আমরা কি, √3 মাইনাস √2। ওকে, তাহলে আমরা এখানে এই যুগের কাজটুকু করে ফেলি, কি প্রথম বন্ধনীতে চলে আসে √3 প্লাস √2 প্লাস √3 আর প্লাস মাইনাসে মাইনাস √2। এখন আমরা কাজ করি, দেখি। হ্যাঁ, এখন আমরা কি করবো, কাটাকাটি করবো, কেটে দিব। তাহলে প্লাস √2 মাইনাস √2 কেটে দেবো, আর এটা যেটা প্লাস, এটা কাটা যাবে, প্লাস মাইনাসে কাটা। তাহলে আমরা কি পেয়ে গেলাম, এটা √2 এটা, তাহলে √2 পেয়ে গেলাম কয়টা, 2টা। তাহলে 2√3, √3 কটা পেয়ে গেলাম, 2টা, 2√3। তো 2√3 পেয়ে গেলাম, কার মান, x প্লাস 1/x। এখন আমার কাজটা হলো x স্কোয়ার প্লাস 1/x। এখন আমরা সর্বশেষ আছি। তো প্রদত্ত রাশিটা আমাদের কি দেওয়া আছে, সুতরাং লেখো, সুতরাং x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তো অবশ্যই তোমাদের মনে আছে যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার অনুসিদ্ধান্ত 1, ও a স্কোয়ার প্লাস b স্কোয়ার অনুসিদ্ধান্তটা কি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। আমরা বিটা কেটে নিলাম। এখন ওইটার মান আমরা বসাবো, ওইটার মানটা কি, 2√3। তো আমরা লিখলাম 2√3 হোল স্কোয়ার মাইনাস 2। এখন আমরা একটু ভাঙিয়ে নিই, এই 2 এর উপরে হোল স্কোয়ার, তাহলে 2 দুগুণে কি হয়, 4। রুট স্কোয়ারে কাটা গেলে কিন্তু মাঝখানে ইন্টু থাকবে, ইন্টু আমরা দিলাম। রুট স্কোয়ার কাটা গেলে এখানে কি থাকবে, 3 থাকবে। 4 × 3 মাইনাস 8 আনলাম, তাহলে 3 4 কত হয়, 12 মানে 12 মাইনাস 2 = 10। তাহলে আমরা x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান পেয়ে গেলাম আমরা 10। এটি আমাদের আনসার, খ নম্বর। তো তোমরা সবাই অবশ্যই লিখে ফেলেছ মনে হয়, লেখা শেষ। তো আমি একটু সময় দিয়ে দিলাম তোমাকে যে লেখাটা শেষ হলো কিনা। আমার মনে হয় লেখা শেষ, আমি মিটিয়ে ফেলতেছি। আমরা ঘ নাম্বার সমস্যার সমাধানে চলে যাব। আমি মিটিয়ে ফেললাম। তোমাদের মনে রাখতে হবে যে x প্লাস 1/x এর সমান আমরা সমান কত পেয়েছিলাম, বা অন্যান্য সব খুঁজে। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি গতে, গ সমস্যা সমাধানে। তো ক হতে পাই আমরা কি, ক হতে কি পেয়েছিলাম, 1 সমান
√3 প্লাস √2। এখানে আমরা দেখতেছি যে x³ মাইনাস 1/x² সমান একটা দেওয়া আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এই চিন্তা করতে গিয়ে আমাদের x আর 1/x এর মান বের করতে হবে। যাই 1/x মান আমরা পেয়ে গেছি, এর আগে কো হতে পাই 1/x সমান কত মনে আছে তোমাদের? 1/x সমান আমরা পেয়েছিলাম এর বিপরীত রাশি √3 মাইনাস √2। এখন আমরা বের করবো সুতরাং x মাইনাস 1/x। যেহেতু আমাদের সূত্রটা এখানে মাইনাসের দেওয়া আছে, তাহলে আমাদের মাইনাসের চলে তো অনুসিদ্ধান্ত a³ মাইনাস b³ এই অনুসিদ্ধান্ত চলে যাবো। সুতরাং x মাইনাস 1/x সমান আমরা লিখতেছি এখন x এর মান পেয়ে গেলাম √3 প্লাস √2, মাঝখানে কি দেওয়া আছে? মাইনাস দিলাম। 1/x সমান কি লেখা আছে? √3 মাইনাস √2। এখন আমরা এই মাইনাসের কাজ করার জন্য প্রথম মধ্যে চলে আসলাম, √3 প্লাস √2 প্লাস মাইনাস মাইনাস √3 আর মাইনাস মাইনাস হয়ে গেলে কি প্লাস √2। তাহলে আমরা একটা অংশ কেটে দিব, দেখে একটা কাটা যাবে অলরেডি। √3 প্লাস √3 আর মাইনাস √3 আমরা কেটে দিলাম। তাহলে আমরা এখানে রেজাল্ট কি পেয়ে গেলাম? 2 √2 কয়টা? দুইটা, 2 √2। x মাইনাস 1/x সমান আমরা পেয়ে গেলাম 2 √2। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এখন সমস্যার সমাধানে চলে যাচ্ছি। এই অংশটুকু আমি নিচে পেতেছি, তোমরা নিচে আমরা লিখলে চলবে না, আমরা পুরি লিখব। সুতরাং বাম পক্ষ লিখে ফেল। সুতরাং বাম পক্ষ কি পেয়ে গেলাম? আমাদের কি দেওয়া আছে? x³ মাইনাস 1/x³। তাহলে আমরা সমান দিলাম a³ মাইনাস b³ এর অনুসিদ্ধান্ত কি? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখন আমরা এটা কেটে নিলাম, মান বসিয়ে দিই। আমরা কি ছিল? 2 √2, তো 2 √2 হোল কিউব প্লাস 3 ইন্টু 2 √2। এখন আমরা কোনে কাজ করি? 2 হোল কিউব সমান হলো 8 আর 2 √2 হোল কিউব হলো 2 √2। তাহলে আমরা এদিকে আসি, এদিকে আমরা পেয়ে গেলাম কি 6 √2। তাহলে 8 দুগুণে 16 √2 প্লাস 6 √2। তো 16 আর 6 কত? 16, 17, 18, 19, 20, 21, 22। তাহলে আমাদের ছিল 22 √2, তো 22 √2 অলরেডি হয়ে গেছে। তাহলে এটা কি লিখবো আমরা? ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিতটা তুমি লিখে নিবে। ওকে, ধন্যবাদ। সবাই ভালো থেকো এবং নিয়মিত অনুশীলন করো। তোমাদের যে এসসি পরীক্ষা সামনে আসছে, সুতরাং তৈরি হয়ে নাও। তোমাদের সকলের শুভকামনা রেখে সুনামগঞ্জ অনলাইন স্কুল থেকে আমি কমলকান্ত রায় তালুকদার, সিনিয়র শিক্ষক, এলপি উচ্চ বিদ্যালয়, অ্যাম্বাসেডর, ICT অ্যাম্বাসেডর সুনামগঞ্জ। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, শুভকামনা সকলকে।